নিরাপত্তা হুমকি সহ যে কোনো ঝুঁকি মোকাবেলা করতে সক্ষম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরে বিভিন্ন বাহিনী ও সংস্থার যৌথ নিরাপত্তা মহড়া শেষে কথা জানান বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক চেয়ারম্যান। দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরার আশাবাদ জানান তিনি। তরিক ইসলামের রিপোর্ট। প্রথম দেখায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন বাহিনীর এমন কার্যক্রম দেখে অবাক লাগলেও এটি আসলে কোনো হুমকি বা দুর্ঘটনা রোধে যৌথ মহড়া। যেখানে একটি বিমানে বোমার মতো বস্তু আছে এমন তথ্য কন্ট্রোল রুমে জানানো হলে সেখান থেকে বিমান ও তার যাত্রীদের সুরক্ষার প্রতিটি ধাপ তুলে ধরা হয়। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকার নিয়ম অনুযায়ী প্রতি 2 বছর পর পর সকল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হয় এই নিরাপত্তা মহড়া। এতে অংশ নেন বিভিন্ন বাহিনীর প্রায় 200 প্রশিক্ষিত সদস্য। এই মহড়া থেকে ফিডব্যাক নিয়ে আরও উন্নতি করার চেষ্টা করব আমরা। এটি আমাদের ব্যক্তিগত নয়, বরং সমষ্টিগত দায়িত্বশীলতার মানকে আরও সুসংহত করবে। প্রশিক্ষণ ও নিয়মিত মহড়ার মাধ্যমে বিমানবন্দরের ঝুঁকি চিহ্নিত ও আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের কথা জানান বেবিচক চেয়ারম্যান। ব্যক্তিগত স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ বা কোনো পার্টিকুলার সংস্থার স্বার্থ থেকে আমার দেশের স্বার্থ, আমার জনগণের স্বার্থ এবং আমার যাত্রীর সন্তুষ্টিতে আমাদের সর্বোচ্চ অধিকার দিতে হবে এবং নিরাপত্তার ব্যাপারটা আমাদের দেখতে হবে। এটা মাথায় রেখে ছোটোখাটো ক্ষুদ্রতা পরিত্যাগ করে একসাথে মিলেমিশে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। মহড়ায় বিমান বাহিনী প্রধান, বেবিচক, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন সহ বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল আইন অনুযায়ী প্রতি 2 বছর পর পর অনুষ্ঠিত হয় এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ। তারই ধারাবাহিকতায় আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুষ্ঠিত হলো এ মহড়া। যে কোনো ধরনের ঝুঁকি মোকাবেলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আজ এই মহড়া বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশকে নিয়ে যাবে নতুন উচ্চতায়। তরিক ইসলাম, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা।